সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমরা মোটামুটি রয়েছি। মা আগের থেকে একটু ভালো রয়েছে, বাট ওষুধপত্র নেবুলাইজার কালকেও রাত্রেবেলাও নিয়েছে ঘুমানোর আগে। এখন ডাক্তার বলল যে এখন কন্টিনিউ নিতে হবে নেবুলাইজারটা, যতক্ষণ না সর্দিটা একটু না কমছে, এটুকুই বললো। ওষুধপত্র আর রোটা ক্যাপ যেটা টানে, দুটো ওষুধ টানে রোটা ক্যাপ, সে দুটো ওষুধও টানতে হবে। তো এইসব তো রয়েইছে। আর কালকে থেকে কি শীত পড়েছে, বাপরে বাপ! মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে। মানে সোয়েটার পরে রাত্রিবেলা শুই, জানো, সোয়েটার ছাড়ি না, সোয়েটার পরেও শীত লাগছে, কম্বল গায়ে দিচ্ছি তাতেও শীত কমছে না, ঠক ঠক করে কাঁপছি। মানে কি অবস্থা! মানে কি শীত পড়েছে এবারে! প্রথমে শীত 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 নেই, আর এখন কি শীত পড়েছে। তো যাই হোক, এসআইআর যেটা সমস্যা তোমাদের জানিয়েছিলাম, যে মামার জন্য আমাদের খুব চিন্তা আমাদের। আর যত হিয়ারিং তো শুরু হয়ে গেছে অনেক জায়গাতে। তো আমাদের মামার যতগুলো ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে সেগুলো তো রয়েছে অনেক। এবার শুনছি নিউজটা মা খুব ফলো করছে যে খুব নাকি কড়াকড়ি হচ্ছে, যে অনেকের নাকি ডকুমেন্টস মানে গ্রাহ্য হচ্ছে না। তো আমরা জানি না যে আমাদের বেলায়, মামার বেলায় কি হবে। তো একটা সার্টিফিকেট আছে, ডমিসাইল সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট রয়েছে, ওইটা আর এই ডমিসাইল সার্টিফিকেটটা বের করার জন্য প্রথমে আমাদের তো এটা কর্পোরেশন এলাকা নয়, এটা কি মিউনিসিপ্যাল এলাকা আমাদের, মহেশতলা মিউনিসিপ্যাল আমাদের। তো প্রথমে আমাদের কাউন্সিলরকে দিয়ে লেখানো হলো, তারপরে এটা চেয়ারম্যানকে দিয়ে সই করাতে হবে, তারপরে চেয়ারম্যান আবার আরেকজনের কাছে পাঠাবে, বিডিওর কাছে পাঠাবে, বিডিও থেকে এসডিওর কাছে যাবে। মানে এক থেকে থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এইভাবে এখন হতে দিয়ে পড়ে থাকতে হবে। তো আমাদের মামার হিয়ারিং হচ্ছে 5 তারিখে। তো 5 তারিখের আগে যদি পেয়ে যাই তো খুব ভালো, নইলে কি হবে জানি না। এটা 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 পেয়ে গেলে কি বলো তো, কোনো চিন্তা নেই আর। এটা মানে যেগুলো গুগলে দেখছি বা নিউজে পোর্টালে শুনছি আর কি, যে এটাতে আর মানে এটা হচ্ছে একদম মানে ডমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে একদম গভর্নমেন্ট স্ট্যাম্প, মানে বাসিন্দা তুমি ইন্ডিয়ার। তো ওটা একদম গ্রাহ্য হবেই। তো জানি না, আজকে চেয়ারম্যানের কাছে গিয়েছিল, চেয়ারম্যানের সই নেওয়াতে। তো এরপরে এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করতে হবে। তো আজকে বাবাই গেছিলো মামাকে নিয়ে, মা তো যেতে পারছে না এখন। তো এই সবই হচ্ছে আমাদের বাড়িতে, জানো তো। প্রত্যেক দিন এই এসআইআর নিয়েই কাউতালি হচ্ছে আমাদের বাড়িতে। এই ডকুমেন্টস জেরক্স করা আর এর কাছ থেকে সরিয়ে আনা, এইসবই চলছে আমাদের বাড়িতে। মানে কি অবস্থা! তো যাই হোক, তোমাদের তো বললামই আমাদের আজকে যা করব সেটা তোমাদের দেখাবো। আর পুরো আমাদের ওই ঘরে না পুরো ডকুমেন্টস পুরো বিছানায় ছড়ানো একেবারে। তো এখন চা খাবো, সাথে 2টো বিস্কুট আছে। কি কাটছো? কি শাক কাটছো এটা? মূলো শাক। এখানে এটাও কি মূলো শাক? এখানে আলু কেটে সিদ্ধ বসানো হয়েছে,
কেন তোমাদের বলছি, ডিমের ঝোল রান্না হবে বলে। আর এই যে ডিম, এখানে এখন আলু ভাজা হচ্ছে। এখানে এখন আলু ভাজা হচ্ছে। হয়ে গেছে। আচ্ছা, 4টে ডিম কি হিসাব? হিসাবটা একটু বলো। দুপুরে আমাদের মাছ আছে, আচ্ছা কালকের মাছ। আচ্ছা আমাদের শুধু রাত্রির জন্য ডিম। আচ্ছা। আজকে একটু পুজোটা দেরি হয়ে গেছে দিতে, তো ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর ভোগ নিবেদনও হয়ে গেছে। আর এখন মোমবাতিটা জ্বালানো আছে, কারণ সবে ভোগ নিবেদন হয়েছে। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, এখানে মূলো শাক, সাথে রয়েছে বেগুন পোড়া, কালকের শিম কৌড়া, কালকের একটু মাছ রয়ে গেছে, সেই মাছের ঝোল, আর আজকের ডিমের ঝোল রান্না হয়েছে। এই হচ্ছে ডিম মাছ একসাথে, আজকে অনেক কিছু দিয়ে খাওয়া হবে। বাড়ির পরিস্থিতির কথা তো তোমাদের জানালামই, আর বাড়িতে আজকে কি হয়েছে সেটাও তোমাদের জানালাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, বাই বাই।